এই অহংকারী জীবটি তার মতোই দেখতে ছোট্ট প্রাণীগুলো ডানাগুলো ছিঁড়ে খেতে শুরু করে দেয় এবং সে তাদেরকে পুরোপুরি দুর্বল করে দিয়ে তাদের মাথার উপরে উঠে চড়তে শুরু করে। আর এই ছোট্ট প্রাণীগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে এই বড় প্রাণীটিকে বইতে বাধ্য হয়ে যায়। কিন্তু এভাবে চলার পরে তারা যখন একটি আগুনের নদীর সম্মুখীন হয়ে যায়, তখনই বড় জীবটি এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটি কৌশল বের করে ফেলে, যার কারণে সে কিছুটা পাথর ভেঙে একটি সেতু তৈরি করে ফেলে। তখনই সেই ক্ষুদ্র প্রাণীদের মধ্যে থেকে একটি প্রাণীর মাথায় একটি আইডিয়া চলে আসে। তখনই সে তার বাকি বন্ধুদেরকে বলে এটাই শেষ সুযোগ এই শয়তানটাকে মেরে ফেলার জন্য। কিন্তু কেউ যখন তার কথায় রাজি হচ্ছিল না, তখনই সেই প্রাণীটি একাই সাহস করে সেই বড় প্রাণীটিকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দেয়, যার কারণে সে বড় অহংকারী প্রাণীটি আগুনের মধ্যে হাবুডুবু খেয়ে খেয়ে মরে যায়। এরপর সেই ছোট্ট প্রাণীগুলো নিজেদেরকে স্বাধীন মনে করে সেতু পার হতে শুরু করে দেয়। কিন্তু প্রথমজন ভালোভাবে পার হয়ে গেল, বাকিরা যখন পার হচ্ছিল তখনই সেতুটা ভেঙে তারা নিচে পড়তে শুরু করে দেয়। কিন্তু প্রথমজন তাদেরকে ধরে ফেললেও তাদের আর শেষ রক্ষা হয় না এবং তারা আগুনের শিকার হয়ে ধ্বংস হয়ে যায়। এমনকি এই প্রাণীটির পার নিচে থাকা পাথরও ভাঙতে শুরু করে এবং সে যখন বাঁচার জন্য ছটফট করতেছিল, তখনই তার থেকেও কিছু ছোট ছোট প্রাণী এসে তাকে খাদ থেকে উঠিয়ে ফেলে। কিন্তু এই প্রাণীটি যখন তাদের মাধ্যমে বেঁচে উপরে উঠে গিয়েছিল, তখনই এই ক্ষুদ্র জীবগুলোকে দেখে তার মনের মধ্যে অহংকারে পাশা বেঁধে ফেলে। তখনই সেও এই দুর্বল প্রাণীদের মাথার উপরে চড়ে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলে সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবে, আর কিছু না বুঝলে শুধু কমেন্টে হা হা রিয়াক্ট দিয়ে যাবে।